আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইস ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে আপনাদের জন্য হট টমেটো সসের রেসিপি নিয়ে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই সসটি বানাতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে হাফ কেজি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আপনারা চেষ্টা করবেন লাল টমেটো নেওয়ার। যতটা সম্ভব লাল টমেটো নিলে বেশি ভালো হয়। এখানে আমি নিয়েছি কিছু আদা কুচি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি 4-5 কোয়া রসুন। এখানে নিয়েছি 3টা লবঙ্গ, সামান্য পরিমাণে গোলমরিচ, একটু সরিষা দানা, আর 3টা শুকনো মরিচ। এখানে আছে 1/4 কাপ চিনি আর পরিমাণ মতো লবণ। এটা আপনারা আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই সসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এই যে ভিনেগার। আপনারা কিন্তু অবশ্যই যে কোনো সস তৈরি করতে গেলে ভিনেগার বা সিরকা এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, কারণ এটা দেওয়ার ফলে আপনার যে সস সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, অনেক দিন ভালো থাকবে। এই যে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, চুলাতে বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে টমেটো কুচি, পেঁয়াজ, আদা, রসুন, আর যে গোটা মশলাগুলো রেখেছিলাম লবঙ্গ, শুকনা মরিচ, সরিষা দানা আর গোলমরিচ সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ইউজ করব না, আর লবণ, ভিনেগার আর চিনি এটা আমি পরে ইউজ করব। এখানে কোনো ধরনের পানি ইউজ করা লাগবে না। আপনারা এটা যেই পানিটা বের হবে টমেটো দিয়ে, এটা দিয়ে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিবেন। এই যে দেখেন আমার টমেটো থেকে কিন্তু হালকা হালকা পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আর এই যে 10-15 মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা সিদ্ধ হয়ে যাবে। আর দেখেন আমার এই টমেটো থেকে কিন্তু এখন অনেকটা পানি বের হয়ে এসেছে। এই যে পানিটা বের হয়ে এসেছে এটা দিয়েই কিন্তু টমেটোটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের টমেটো থেকে যদি এভাবে পানি বের না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এর মধ্যে একটু ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে পানিটা কখনোই ব্যবহার করা যাবে না, আপনারা ভিনেগারটা ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে আমার যেই পানিটা বের হয়েছিল টমেটো থেকে সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আর আমার টমেটোগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, আর এগুলা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এই তো আমার টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি একটা ব্লেন্ডারের জারে তুলে নিব এবং এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এই যে দেখেন কত সুন্দর কিন্তু স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি চুলায়, আর এখানে একটা ছাঁকনি নিয়ে নিব। ছাঁকনির সাহায্যে আমি যেই টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছি এটা আমি সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে কি হবে, এখানে যদি টমেটোর কোনো
খোসা থাকে বা আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলোর যদি কোনো খোসা থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। আর যে পেস্টটা হবে সেটা কিন্তু একেবারে পিওর পেস্ট বের হবে। এখানে আমার ব্লেন্ডারের গায়ে একটু লেগেছিল, তাই আমি সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে এটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভালো করে চেপে চেপে এটাকে চেলে নিতে হবে। আর এই যে নিচে বের হচ্ছে টমেটোর পিওর পেস্টটা। এই যে দেখেন আমার চেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে একটা স্মুথ পেস্ট কিন্তু আমি পেয়ে গেছি। এবার চুলাটা অন করে এটাকে জাল করে নিতে হবে। এর মধ্যে এবার আমি সেই চিনি আর লবণটা মিক্সড করে দেব। আমি যেহেতু এর আগে একবার ভিনেগার দিয়েছি তাই এখন সামান্য পরিমাণে 2 চা চামচ মতো ভিনেগারের সাথে অ্যাড করে দিচ্ছি। আর এই চিনি লবণ ভিনেগার দেওয়ার পর কিন্তু কিছুটা পানি বের হবে, তো এটা খানিকক্ষণ জাল করার পরে কিন্তু পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু সসটা অনেক পাতলা আছে, কিছুক্ষণ একটু জাল করা নেওয়ার পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু একেবারেই এখন পাতলা আছে। আর এই তো এটা ফুটতে শুরু করে দিয়েছে আর আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। আমি আর কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু আমার এই হট টমেটো সসটা রেডি হয়ে যাবে। আর গরম অবস্থায় একটু পাতলা মনে হলেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো এই তো আমার হট টমেটো সস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখেই কিন্তু মনে হচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে এটা একবার হলেও তৈরি করার। আর আমি কিন্তু এখানে কোনো রকমের ফুড কালার ইউজ করিনি, আপনারাও এখানে কোনো রকমের ফুড কালার ইউজ করবেন না। চেষ্টা করবেন একটু লাল লাল টমেটো নেওয়ার, তাহলেই কিন্তু সেম এইরকম কালার চলে আসবে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।